Dear students, I hope you are fine by the blessings of Almighty Allah and you are staying at home due to sudden outbreak of COVID-19 or coronavirus throughout the world. At the same time, you are worried about your study. For this reason, we the teachers and our college authority decided to take some online or recorded classes under active supervision of our principal sir through our Facebook page Noakhali Government College and our YouTube channel Noakhali Government College. So you should take suggestion and advice from these classes. I advised you to follow these classes from our Facebook page and YouTube channel. We have already learned some topics of changing sentence in our classroom. Today I will also remind you about some rules of changing sentence. Actually, it is not a class, it is revision for you because you took part in our daily classes. Now, I will try to remind you our topics of changing sentence. You have already learned voices, rules of voice, active to passive, and vice versa. Rules of changing affirmative to negative and vice versa. Rules of changing assertive to interrogative and vice versa. Assertive to exclamatory and vice versa. The rules of changing simple, complex and compound and vice versa. Positive, comparative, superlative and vice versa. Today, I will try to remind you some rules of voice or rules of changing active to passive and vice versa. Dear students, take another look on basic rules of voice change. Number 1, find out subject, verb, object. এটাকে আমরা ক্লাসে SBO বলেছিলাম. Look at the last sentence. We learn English. Try to find out subject, verb and object. এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হলো we, main verb learn and object English. Convert object into subject মানে হলো আমরা অবজেক্টকে সাবজেক্টে কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে. Use suitable auxiliary verb based on subject and tense. সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী উপযুক্ত অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে. আর অক্সিলিয়ারি ভার্ব বসানোর নিয়ম আমরা অলরেডি দেখেছিলাম. Now take another look. যখন একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমরা সাবজেক্ট অনুযায়ী am অথবা is অথবা
আর বসাতে হবে। যখন সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। যখন সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে তখন আমরা সাবজেক্ট অনুযায়ী শ্যাল, উইল অথবা অন্য কোনো মডালের সাথে একটা বি বসাতে হবে। যখন সেন্টেন্সটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন আমরা এম, ইজ, আর এর সাথে একটা বিং বসাতে হবে। একইভাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়্যারের সাথে বিং বসাতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল অথবা উইল অথবা অন্য কোনো মডালের সাথে বির পরে একটা বিং বসাতে হবে। এর মানে আমরা বুঝে গেলাম সবগুলো কন্টিনিউয়াস টেন্সেই একটা বিং বসাতে হবে। যখন আমরা পারফেক্ট টেন্স করতে যাব তখনও শুধু একটা বিষয় মাথায় রাখলে চলবে, সেটা হলো বিন। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাব তখন আমরা হ্যাভ, হ্যাজ এর সাথে একটা বিন বসাতে হবে। যখন ফার্স্ট পারফেক্ট টেন্স করতে যাব তখন আমাদের হ্যাড এর সাথে একটা বিন বসাতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স যখন করতে যাব তখন শ্যাল, উইল প্লাস মডাল ভার্ব প্লাস হ্যাভ এর পরে একটা বিন বসাতে হবে। এর মানে আমরা বুঝলাম পারফেক্ট টেন্স প্যাসিভ বুঝতে হলে আমাদের একটা বিন লাগবে। নাম্বার 4, কনভার্ট দ্য মেইন ভার্ব ইনটু থার্ড ফর্ম, মানে আমাদের যে মেইন ভার্ব থাকবে সেটার থার্ড ফর্মে পরিবর্তন করতে হবে। মানে আমরা জানি আমাদের সাধারণত প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। থার্ড ফর্ম লাগবে আমাদের। আমরা এই সেন্টেন্সে দেখতে পাই আমাদের এখানে মেইন ভার্ব লার্ন। মেইন ভার্ব লার্ন, এই লার্নের থার্ড ফর্ম লার্নড। Number 5, use preposition by or other preposition. আমরা অবজেক্টের আগে by বসাতে হবে অথবা কখনো কখনো অন্য প্রিপোজিশন। কনভার্ট সাবজেক্ট ইনটু অবজেক্ট, মানে সাবজেক্টকে আমরা অবজেক্টে পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে যদি আমাদের প্রোনাউন গুলো থাকে আই, উই, হি, শি, দে, সেক্ষেত্রে আমরা এটার অবজেক্ট ফর্মে নিতে হবে। এখানে আমাদের উইর অবজেক্ট ফর্ম আস, একইভাবে আই এর অবজেক্ট ফর্ম মি, হি এর অবজেক্ট ফর্ম হিম, শি এর অবজেক্ট ফর্ম হার, দে এর অবজেক্ট ফর্ম দেম। এগুলো আমরা জানি। সুতরাং উই লার্ন ইংলিশ এই সেন্টেন্সের আমরা যখন অবজেক্ট করব, প্যাসিভ করব, তখন আমাদের সেন্টেন্সের প্যাসিভ ফর্ম দাঁড়ায় ইংলিশ ইজ লার্নড বাই আস। Here's some exercise for you. Number 1, millions of people visit Cox's Bazar. Number 2, Rina killed herself. Number 3, the bed feels soft. Number 4, never tell a lie. Number 5, buy me a picture. Look at these sentences. Number 1, millions of people is our subject, visit is our verb, Cox's Bazar is our object. This is in the form of present indefinite tense. আমরা আগে দেখেছিলাম যে প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে।
আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফাইন্ড আউট করলাম, দেখে নিলাম এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসে am is are। সুতরাং কক্সবাজার অবজেক্ট সাবজেক্ট হবে কক্সবাজার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে am is are থেকে আমরা is নিলাম। ভিজিট এর থার্ড ফর্ম ভিজিটেড, মিলিয়নস অফ পিপল সাবজেক্ট, আমাদের অবজেক্ট। তাহলে আমাদের আনসার কক্সবাজার is visited by millions of people। Sentence 2, Rina killed herself। এটা আমাদের বেসিক রুলস থেকে একটু ভিন্ন। আমরা দেখতেছি এই সেন্টেন্সটা একটু ভিন্ন। কিভাবে ভিন্ন তোমরা একটু খেয়াল করো, এখানে herself আছে। আমরা জানি কোন সেন্টেন্সে যদি সেলফ অথবা সেলফস থাকে তাহলে সেই প্রোনাউনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমরা একটু ভিন্ন নিয়মে করতে হবে। এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্টই থাকে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে বাই, এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের জায়গায় থেকে যাবে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করা লাগে না। তাহলে আমরা এই সেন্টেন্স দেখি, রিনা কিলড হারসেলফ, এটি একটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স। এই তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। সুতরাং আমাদের অ্যান্সার রিনা ওয়াজ কিলড বাই হারসেলফ। থার্ড সেন্টেন্স, দ্য বেড ফিলস সফট। আমরা প্রথমে আইডেন্টিফাই করি সাবজেক্ট হলো দ্য বেড, ভার্ব হলো ফিলস। এখানে আমাদের অবজেক্ট হিসেবে বসেছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ হলে এটাও একটু ভিন্ন নিয়মে হবে। এটাকে আমরা সাধারণত কোয়াসি প্যাসিভ বলে থাকি। তাহলে কোয়াসি প্যাসিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই ধরনের সেন্টেন্সও সাবজেক্ট সাবজেক্টই থাকে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে, ভার্বের থার্ড ফর্ম হবে এবং অ্যাডজেক্টিভের জায়গায় থেকে যাবে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় দ্য বেড ইজ ফেল্ট সফট। খেয়াল করো, দ্য বেড ফিলস সফট, এখানে এটি ছিল একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাই এখানে am is are এই তিনটার একটা হবে। দ্য বেড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অক্সিলিয়ারি ভার্ব হবে is, feels এর থার্ড ফর্ম felt, and অ্যাডজেক্টিভ হিসেবে থেকে যাবে। Sentence 4, never tell a lie. This is also exceptional from basic rules. This is an imperative sentence. আমরা জানি imperative sentence এর রুলস একটু ভিন্ন। imperative sentence একটু ভিন্ন নিয়মে হয়। imperative sentence কে প্যাসিভ করতে হলে আমাদের একটি let প্রয়োজন হয়। imperative sentence যখন অ্যাফার্মেটিভ হবে তখন এটির প্যাসিভ হবে let প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস যদি কোনো এক্সটেনশন থেকে থাকে। imperative sentence যখন নেগেটিভ হবে তখন ঘটন হবে let প্লাস not অথবা never
plus object plus b plus third form plus extension, or let plus not plus object plus ever plus b plus v3 plus extension। সহজে বোঝার জন্য তোমাদের বলেছিলাম never equal to not plus ever। সুতরাং never tell a lie, এই সেন্টেন্সের আমরা দুইটাও অ্যান্সার লিখতে পারি। let never a lie be told অথবা let not a lie ever be told। Look at the fifth sentence. Buy me a picture. This is also exceptional. This is an imperative sentence with double object. Here our main verb is buy, me is object 1 and a picture is object 2. যখন imperative sentence এ দুইটা অবজেক্ট থাকবে তখন এটার রুলস একটু চেঞ্জ হয়ে যাবে। রুল হবে let plus object 2 plus be plus third form of verb plus by or other preposition plus object 1। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে let a picture be bought for me। একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, আমরা যখন অবজেক্ট 2 করব তখন খেয়াল করব অবজেক্ট 2টা যেন বস্তুবাচকটাকে অবজেক্ট 2 করি এবং ব্যক্তিবাচক অবজেক্ট 1 করি। এখন আসে আমরা দেখে নিই যদি অ্যাক্টিভ ভয়েসেই আগে থেকে লেট থাকে তাহলে কি হবে। অ্যাক্টিভ ভয়েসে আগে থেকে লেট থাকলে এবং যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আগের নিয়মেই হবে। তাহলে কিভাবে হবে এই উদাহরণটা দেখে নিই। let me do the work। এই সেন্টেন্সের অ্যান্সার তাহলে আমরা দেখব let plus object 1 me verb do object 2 the work। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে let plus object 2 the work plus be plus verb third form plus me। let the work be done by me। Dear students, আমরা ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে আজকে ক্লাস শেষ হবে। তোমরা ক্লজ দেখে রাখবা, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ক্লজ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তনগুলো দেখে নিব। So goodbye, stay home, stay safe, Allah Hafiz।